আল্লাহ বলেছেন, যে চায় সামনে এগুতে পারে, যে চায় পেছনে যেতে পারে। প্রসঙ্গক্রমে তোমাদের প্রত্যেকেই একজন বন্দী, জিম্মি, জামানত। বন্দী, জিম্মি, তাহলে কিভাবে আপনি নিজেকে মুক্ত করবেন? আল্লাহ বলছেন বিমা কাসাবাত। প্রসঙ্গক্রমে বিমা কাসাবাত হলো মুকদ্দম। আল্লাহ বলেননি যে কুল্লু নাফসিন রহিনাতুন বিমা কাসাবাতুন, না, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনাতুন। প্রত্যেক ব্যক্তিকে জিম্মি করে রাখা হয়েছে, জামানত হিসেবে আটকে রাখা হয়েছে। শুধুমাত্র কিসের বিনিময়ে মুক্তি প্রদান করা হবে? যা তারা উপার্জন করেছে এই জীবনে, যা তারা উপার্জন করেছে, যে কাজ তারা করেছে এবং যা তারা উপার্জন করেছে। এটা বেশ ভারী। এখন চলুন ইসলামের স্বাধীনতার ধারণাটি ব্যাখ্যা করি। পছন্দের স্বাধীনতা আছে, কিন্তু কর্মফলের কোনো স্বাধীনতা নেই। বিষয়টা লিখে ফেলুন যাতে আপনাদের মনে থাকে। শেষ আয়াতটি ছিল পছন্দের স্বাধীনতা বিষয়ক, এটা কর্মফলের স্বাধীনতা নয়। এই জীবনে আমি যা কিছুই করি, আমি যাই করি, তা হলো অদৃশ্য কারাগার থেকে নিজেকে মুক্ত করার একটা চেষ্টা, যে কারাগারে আমি ইতিমধ্যেই আছি, কর্মফলের কারাগার। তাই যদিও আমি স্বাধীন সাজার ভান করি, আমি আসলে আমার কাজের সাথে আটকে আছি, আমি আমার কর্মের সাথে শৃঙ্খলিত। আর সেই কাজগুলো আল্লাহর কাছে উপস্থাপন করা হচ্ছে, যিনি প্রতিটি আত্মাকে জামানত রেখেছেন। হয় আমাদের করা সেই পরিশোধগুলো নেতিবাচক পরিশোধ, অথবা সেগুলো ইতিবাচক পরিশোধ। তো একটি ভালো কাজ হলো ইতিবাচক পরিশোধ, একটি খারাপ কাজ হলো নেতিবাচক পরিশোধ, একটি ভালো কাজ হলো একটি ইতিবাচক পরিশোধ। আসলে আমাদের প্রত্যেকেই ইতিমধ্যেই কারাগারে আছি, এবং একমাত্র জিনিস যা আমাদেরকে এই কারাগার থেকে মুক্ত করবে তা হলো আমরা এই জীবনে যা করি, এই জীবনে আমরা যা উপার্জন করি। বিমা কাসাবাত রহিনা। তো পূর্ববর্তী আয়াতে আমি আমার পছন্দের জন্য সম্পূর্ণ দায়ী, এবং এই আয়াতে এই জীবনে আমি যা কিছু উপার্জন করি তার জন্য আমি সম্পূর্ণরূপে দায়ী। আমি দায়ী, বিমা কাসাবাত। আপনি যদি এটুকু বুঝেন, এর অর্থ হলো আমাদের ক্ষেত্রে শুরুর অবস্থাটি হলো আমরা সমস্যায় আছি। বাস্তবতা এটা নয় যে আমরা ঠিক আছি, বাস্তবতা হলো আমরা সমস্যায় আছি, এবং সমস্যা থেকে বেরিয়ে আসার একমাত্র উপায় হলো ক্রমাগত পরিশোধ করতে থাকা। আর আল্লাহ একমাত্র যে পরিশোধ গ্রহণ করবেন তা কি? আপনার ইতিবাচক উপার্জন, বিমা কাসাবাত। আল্লাহ ঠিক এটাই বুঝিয়েছেন যখন তিনি বলেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর। মানব জাতির জন্য শুরুর অবস্থাটি হলো তারা ক্ষতির মধ্যে রয়েছে, মানুষ ক্ষতির মধ্যে রয়েছে, মাহবুস, কারাগারে অবরুদ্ধ। আক্ষরিক অর্থেই মুআদ্দুন মাহবুস আলাইহি, তাদেরকে আটকে রাখা হয়েছে।